আমরা তিনটা উপপাদ্য দেখব। এখন উপপাদ্য এক বলা হচ্ছে একটি সরল রেখা একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ। আমরা একটা সরল রেখা নেই, একটা সরল রেখা নিলাম, এখানে একটা বিন্দু নিলাম, ধরি এই বিন্দুটার নাম দিলাম ও ও এবং এখান থেকে একটা রশ্মি তৈরি করলাম, যে রশ্মি দিয়ে এটাকে একটা কোণ উৎপন্ন হলো। তো এটা রশ্মিটা থেকে নাম দিলাম সি। তো এখন এই যে কোণ উৎপন্ন হলো আর এই যে কোণ উৎপন্ন হলো, এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে দুই সমকোণ। দুই সমকোণ মানে হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি। আর এক সমকোণ মানে হচ্ছে কত, 90 ডিগ্রি আমরা জানি। তো এটা যদি আমরা প্রমাণ করতে চাই, এখানে আমরা নাম দিই রশ্মি দুইটা, একটা রশ্মি এ আর এটা রশ্মি বি নাম দিলাম। তো আমরা জানি এই যে রশ্মিটা আছে, এই রশ্মিটার মানে হচ্ছে কত, 180 ডিগ্রি। সরল কোণ যেটাকে বলা হয়েছে, আমরা আগের প্রতিজ্ঞাগুলো থেকে জেনেছি। তো এখন আমরা যদি এখন একটা সোজা লম্ব আঁকি, তাহলে সেই লম্বটা কি করবে, ওই সরল রেখার উপরে দুই সমকোণ তৈরি করবে। মানে একটা এই পাশে একটা সমকোণ তৈরি করবে, এখানে একটা সমকোণ তৈরি করবে। তো এইখানে নাম যদি দিই আমরা, এই রশ্মিটার নাম দিলাম আমরা ডি, তাহলে কি হলো, আমরা পেলাম এখান থেকে পেলাম অ্যাঙ্গেল এ ও ডি, এইটুকু পেলাম প্লাস, এবং এটা জানি এটা 90 ডিগ্রি সমকোণ হয়েছে, আর প্লাস পেলাম আমাদের এইখান থেকে অ্যাঙ্গেল ডি ও সি, মানে এই কোণটা পেলাম, এই কোণটা প্লাস অ্যাঙ্গেল হচ্ছে এই কোণটা পেলাম সি ও বি, এই তিনটা কোণ পেলাম। এখান থেকে যদি আমরা সমাধান করি, এ ও ডি ঠিক আছে, অ্যাঙ্গেল এ ও ডি প্লাস এই যে ডি ও সি আর সি ও ডি, এই দুইটা কী কোণ, আমরা সম্পূরক কোণ আমরা জানি। এই দুইটা সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, মানে এই দুইটা কোণ মিলে এটা একটা হচ্ছে সম্পূরক কোণ, আরেকটা হচ্ছে সন্নিহিত কোণ। দুইটা সন্নিহিত কোণ, একটা কমন বাহু আছে এবং এটা দুইটা কোণ উৎপন্ন করছে। তো এটাকে আমরা একটা কোণ হিসেবে ধরতে পারি, অ্যাঙ্গেল ডি ও বি। তো সমান, এটার সমান কত, এটা এ ও ডি আমরা জানি 90 ডিগ্রি, যেহেতু লম্ব তৈরি করছি। তার মানে এটা বলতে পারি এটা এক সমকোণ প্লাস এক সমকোণ সমান সমান দুইটা মিলে হয়েছে দুই সমকোণ। তো এটা আমাদের বুঝে গেলাম। উপপাদ্য 2তে আছে দুইটি সরল রেখা পরস্পর ছেদ করলে উৎপন্ন বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান। তার মানে আমাদের দুইটা সরল রেখা দেখি, একটা সরল রেখা, এই একটা সরল রেখা, দুইটা ছেদ করলো, আমরা এ বি সি ডি নাম দিলাম। তো এখন আমাদের বলা হচ্ছে যে আমরা জানছি দুইটি সরল রেখা পরস্পর ছেদ করলে উৎপন্ন বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান। তার মানে এই কোণ, এই বিপ্রতীপ কোণকে দুটো সরল রেখা এর উল্টা দিকে যে বিপরীত যে কোণটা আছে, এই দুইটা কোণ সমান। এই কোণ আর এই কোণ, এর উল্টা দিকে যেটা আছে, এই দুইটা কোণ সমান। তো এটা আমরা আগের ক্লাসগুলোতে শিখেছি, তারপরে বলে দিচ্ছি। তো এখান থেকে আমাদের বিপ্রতীপ কোণ কী আসলো, আমাদের বিপ্রতীপ কোণ আসলে এ। এখানে যদি আমরা ও দেই, যে ও বিন্দুতে ছেদ করছে, যদি বলি যে তারা ছেদ করলো ও বিন্দুতে, এখানে ও, তো এ ও সি, অ্যাঙ্গেল এ ও সি সমান সমান বিপ্রতীপ, এভাবে লিখবে বিপ্রতীপ, লেখাটা লিখে নেবা, অ্যাঙ্গেল ডি ও বি, এই দুইটা সমান। আর অ্যাঙ্গেল এ ও ডি সমান সমান বিপ্রতীপ অ্যাঙ্গেল বি ও সি, এই দুইটা কোণ সমান। তো এটা আমাদের একটা উপপাদ্য, যেটা প্রমাণ আমরা এর আগের ক্লাসে শিখেছি। আর থার্ড একটা দেওয়া আছে, দুইটি সমান্তরাল সরল রেখা একটি ছেদক দ্বারা উৎপন্ন প্রত্যেক একান্ত কোণ জোড়া সমান হবে, ছেদকের একই পাশে অন্তস্থ কোণ দুইটি পরস্পর সম্পূরক। এটার জন্য আমাদের কিছু শিখতে হবে। আগে আমরা দেখি সমান্তরাল রেখাটা কি। আমরা দুইটা সমান্তরাল সরল রেখা দেখি, এটা হচ্ছে একটা সরল রেখা, এটা হচ্ছে আমাদের আরেকটা সরল রেখা। সমান্তরাল মানে হচ্ছে সেটা কখনোই একটা আরেকটার সাথে মিলবে না, দুইটা একইভাবে সমান্তরাল যেতে থাকবে। তো এখন যদি একটা বলা হচ্ছে দুইটা সমান্তরাল একটা ছেদক দ্বারা উৎপন্ন, একটা ছেদক, একটা রেখা আমরা একটা ছেদ করলো, উৎপন্ন অনেকগুলো কোণ পাওয়া গেছে। এখানে একটা কোণ, একটা কোণ, একটা কোণ, একটা কোণ, একটা কোণ, একটা কোণ। এর আগের
উপপাদ্য 2 থেকে আমরা জেনেছি এইটা যদি ধরি যে আমাদের যে দুইটা রেখা ছেদ করলে যে বিপ্রতীপ কোণগুলো হয়, যে এটা একটা কোণ আর এই কোণ সমান হবে এই কোণ সমান হবে এই কোণ সমান এই কোণ সমান। তো এই যে কোণগুলো হলো, অনেকগুলো কোণ তৈরি হয়েছে, এর মধ্যে থেকে আমাদের এখানে ধরি আমাদের এই একটা কোণ হলো, এই কোণ আমি একটা নাম্বার দিয়ে দিই 1, নাম্বার এটা ধরি 1, কালি চেঞ্জ করে নেই, 1 2 3 4 5 6 7 8। তো এরকম আমাদের প্রায় 8টা কোণ তৈরি হয়েছে। তো এখান থেকে আমরা আগেই জেনেছি, আগের উপপাদ্য থেকে জেনেছি এটা বিপ্রতীপ কোণগুলো সবসময় সমান। তো এখানে 1 নাম্বার আর 5 নাম্বার এই দুইটা, এবং 2 নাম্বার আর 6 নাম্বার, তারপর হচ্ছে 3 নাম্বার আর 7 নাম্বার, 4 নাম্বার আর 8 নাম্বার, এগুলোর পরস্পর অনুরূপ কোণ বলা হয়। অনুরূপ কোণ মানে কি, এই কোণগুলো সমান। যেমন 1 নাম্বারে যে কোণটা আছে এইটা আর এইটা একই কোণ, কারণ এটার যে রেখাটাকে সেট করছে ঠিক একইভাবে এই রেখাটা এটার সেট করছে। তো এটার পাশে যে কোণটা হবে এই পাশেও সেই কোণটা সমান হবে, এটাগুলোকে অনুরূপ একই কোণ বলা হয়। যেমন এই কোণ আর এই কোণ সমান, এই কোণ আর এই কোণ সমান, এই কোণ আর এই কোণ, এগুলো একই রকমের কোণ। আবার 3 যদি ধরি, 3 আর হচ্ছে 6, আবার 4 আর 5, 3 6 4 5, এই যে আমাদের ভিতরের যে 4টা কোণ হলো এগুলো হচ্ছে পরস্পর একান্ত কোণ, এগুলোকে একান্ত কোণ বলে। তারপর 3 আর 6 হচ্ছে একান্ত কোণ, মানে এই দুইটা একটা একান্ত কোণ, এটার একান্ত কোণ। একান্ত মানে আমরা তো জানি মানে খুব কাছের, মানে একই ধরনের, খুব পরস্পরের খুব ঘনিষ্ঠ থাকলে তাকে একান্ত বলা হয়। তো এইটা আর এই দুইটা কোণকে আমাদের একান্ত কোণ বলা হয়। দেখা যাবে যে এই কোণ আর এই কোণ সমান। আবার 4 আর 6 যদি ধরি, 4 আর 6 এটা হচ্ছে ডান পাশের অন্তস্থ কোণ, মানে এই যে ঘরটা বিভক্তিটা হলো তার অন্তস্থ কোণ মানে ভিতরের কোণ। আর 3 আর 5 হচ্ছে এই পাশের অন্তস্থ কোণ। তো এইভাবে আমরা জানতে পারলাম যে এই কোণ 2 6 একই কোণ, আবার 3 আর 6 হচ্ছে একটা আরেকটার একান্ত কোণ। তো একান্ত কোণ সবসময় সমান হয়। তো এখন এই উপপাদ্য যদি ধরি, একটি সমান্তরাল রেখার দুইটি ছেদক দ্বারা উৎপন্ন হয় প্রত্যেক একান্ত কোণ জোড়া সমান। আমরা যদি এখন আবার একটা আঁকি, এখানে বলা হচ্ছে প্রত্যেক একান্ত কোণ জোড়া সমান। একান্ত কোণ আমরা পাইছি এই কোণ, এই কোণ একান্ত কোণ, এই কোণ, এই কোণ একান্ত কোণ, এবং এই একান্ত কোণগুলো সমান, সেটাই বলা হচ্ছে। ছেদকের একই পার্শ্বের অন্তস্থ কোণ দুইটি পরস্পর সম্পূরক। ছেদকের একই পার্শ্বের অন্তস্থ কোণ, এই যে এক পাশে যে অন্তস্থ কোণ আছে সেটা সম্পূরক, মানে এই দুইটার যোগফল হচ্ছে 180 ডিগ্রি। এই পাশের এই কোণ আর এই কোণের যোগ করলে 180 ডিগ্রি পাওয়া যাবে, এই কোণ আর এই কোণ যোগ করলে 180 ডিগ্রি পাওয়া যাবে। কারণ হচ্ছে আমরা যদি এটাকে সরল রেখা ধরি তাহলে দেখা যাচ্ছে যে এই অংশটুকু আমাদের একটা 180 ডিগ্রির কোণ তৈরি করতেছে, তার উপরে এই কোণ দুইটার যোগফল হবে 180 ডিগ্রি। তার মানে ছেদকের একই পাশে অন্তস্থ দুইটি কোণ পরস্পর সম্পূরক, মানে 180 ডিগ্রির সমান হবে। তো এইখান থেকে আমরা যেগুলো জানলাম এগুলো আমাদের মনে রাখতে হবে যে প্যারালাল দুইটা সংখ্যার ক্ষেত্রে এই দুইটার যোগফল 180 ডিগ্রি হবে, এই কোণ সমান হবে, এই কোণ সমান মানে হচ্ছে এই কোণও সমান, এই কোণও সমান, এই 4টা কোণই সমান কোণ, এই 4টা কোণ সমান কোণ হবে। তার মানে এই কোণ সব কোণই সমান হবে, এই 4টা কোণই সমান হবে। তো এগুলো আমাদের বিভিন্ন অঙ্কের জন্য লাগবে বা আমাদের পরের উপপাদ্যগুলোর জন্য লাগবে। আর 4 নাম্বার উপপাদ্য আছে, দুইটি সরল রেখা অপর দুইটি সরল রেখাকে ছেদ করলে
দুইটি সরলরেখা আরেকটা সরলরেখাকে যদি ছেদ করে তাহলে কি হবে, অনুরূপ কোণগুলো পরস্পর সমান হবে। একান্ত কোণগুলো পরস্পর সমান হয়, অথবা ছেদকের একই পাশের অন্তস্থ কোণদ্বয়ের যোগফল দুই সমকোণের সমান হয়, তবে ওই সরলরেখা দুইটি পরস্পর সমান্তরাল। তো এইটা আমরা যদি ধরি, দুইটা বলছে দুইটি সরলরেখা, দুইটা সরলরেখা, একটা সরলরেখা, দুইটা সরলরেখা। তো এইখানে আমরা যদি আরেকটা সরলরেখা দিয়ে ছেদ করি, তাহলে আমাদের যে কোণগুলো উৎপন্ন হবে, অনুরূপ কোণগুলো পরস্পর সমান। তার মানে অনুরূপ কোণগুলো ছিল আমাদের, অনুরূপ কোণগুলো হচ্ছে এই কোণ, এই কোণ, এই কোণ, এই কোণ, এগুলো হচ্ছে অনুরূপ কোণ। তো এই অনুরূপ কোণগুলো পরস্পর সমান হবে। এই কোণ, এই কোণ, এই কোণ, এই কোণ, এগুলো সবগুলো সমান। ছেদকের একই পাশে অন্তস্থ কোণদ্বয়ের যোগফল দুই সমকোণের সমান, যেটা আমরা আগেও জানলাম। এইটার যে একই পাশে যে অন্তস্থ কোণ, মানে এই পাশে অন্তস্থ কোণ কোনটা, এটা আর এটা অন্তস্থ কোণ, এই দুটো যোগফল 180 ডিগ্রি হবে, মানে দুই সমকোণের সমান হবে। এই উপপাদ্যগুলোই আমরা ব্যবহার করব অন্যান্য বিভিন্ন উপপাদ্য প্রমাণ করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।